আজকে তৈরি করব ডাবের পুডিং। আর এই গরমে যদি এরকম ডেজার্ট তৈরি করা যায়, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এখানে দেখেই বুঝতে পেরেছেন পুডিংটা কিরকম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমি একে একে সবগুলা প্রসেস দেখিয়ে দেব। আপনারা আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি তৈরি করে নেন, আশা করি অবশ্যই ভালো হবে। প্রথমে আমি ডাবটাকে কেটে নিয়েছি। যখন আমি বাজার থেকে কিনে এনেছি, তখন মুখের অংশটা কিছুটা কাটিয়ে নিয়েছি ওই লোকদের দ্বারাই। পরে আমি একটি চাকুর সাহায্যে একটু ছিদ্র করে পানিটা ঢেলে নিয়েছি। ছাঁকার কোনো প্রয়োজন নেই, যেহেতু কোনো এক্সট্রা ময়লা ছিল না। যদি ময়লা থাকে তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে এসে পানিটা ঢালার পর আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি ১ চা চামচ। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কতটুকু পরিমাণ দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর চিনিটা প্রত্যেকের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু আমি মিষ্টিটা একটু কমই দেব, এজন্য আমি ৩ চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। আর সাথে ১ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এমনভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এখন আমি ডাবের শাঁসটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব একটু একটু করে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি এই ডাবের পানিটা ঢেলে দিয়েছি, চিনি মাখানো যেটা ছিল পুরাটাই। দেওয়ার পর আস্তে আস্তে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে বলক আসতে থাকবে। আপনারা দেখেই বুঝতে পারবেন। যে পর্যন্ত ভালোভাবে পানিটা ভালোভাবে না ফুটবে, সে পর্যন্ত চুলার উপর রাখতে হবে। বেশ কয়েকটা বলক আসার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার পর একটা বক্সে ঢালবেন। যদি স্টিলের হয় তাহলে গরম ঢালা যাবে, কিন্তু আমার এটা যেহেতু প্লাস্টিকের ছিল, আমি একটু ঠান্ডা করেই ঢেলে নিয়েছি। এত কষ্ট হলে তখন বয়স দিলাম, লাস্টে গিয়ে বয়স ফিনিশ হয়ে গেল। ভিডিও